ওমর রাদিয়াল্লাহু তাআলা, যাকে কারো কারো মতে, কোনো ঐতিহাসিক ব্যক্তিদের মতে, ফাকহিদের মতে, মাশহুর কিতাবগুলোতে বলা হয়েছে যে ওমর নাকি জাহান্নামের তালা। ওমর নাকি কি জাহান্নামের তালা। এর কারণ ওমর এমন ভাবে মানুষ পরিচালনা করছে, তখনকার কোনো মুমিন জাহান্নামে যাওয়ার প্রশ্নই আসে না। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই সারিয়া দেখতেছে গ্লাসে বা তার কোনো কিছু পাত্রে গ্লাস বা মগ কি যেন পান করতেছে। হযরতে ওমর সন্দেহ হয়ে গেল, বলতেছে মাহাদা তাশরাবিয়া সারিয়া, ও সারিয়া কি পান করতেছো, কি খাও? সারিয়া চিন্তা করতেছে, খাইতেছে মদ, পান করতেছে কি মদ। সারিয়ার মনে পড়ে গেছে তো ওই ওমর, যেই ওমর তার নিজের ছেলেকে মসজিদে নববীর পায়ায় বেঁধে মদ খাওয়ার বিচার করতে গিয়া মেরে ফেলেছে। ছেলে মরে গেছে কিন্তু বেদ কমায় নাই, ছেলে মরে গেছে কিন্তু বেদ কমায় নাই। আল্লাহু আকবার। এমন ছেলে সাধারণ ছেলে না, লেবার কুলি না, ইয়ামেনের প্রাদেশিক গভর্নর, ইয়ামেনের প্রাদেশিক গভর্নর, রাষ্ট্রপ্রধান। এলাকার লোকেরা বিচার দিছে, আমিরুল মুমিনিন আমাদেরকে রাষ্ট্রপ্রধান দিয়েছেন আপনার ছেলে, আমরা তো খুশি, কিন্তু তিনি তো মদ খায়। তিনি কি করে? মদ খায়। উনি সাক্ষ্য প্রমাণ নিলেন, বিচারের জন্য ডাকলেন, সাক্ষীদের সাক্ষীতে প্রমাণিত হলো ছেলে ঠিকই মদ খায়। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। এই জন্য আল্লাহ তাআলা যত মাফ করেছে, যত বিশাল বড় বড় রহমত বরকত এর ঘটনা ঘটিয়েছেন, ক্ষমা করেছেন, নিদর্শন রেখেছেন, এই নিদর্শনের 60% চাইতেও বেশি, ক্ষমার নিদর্শনের রহমতের 60% চাইতেও বেশি মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে। এর মানেটা কি? এর মানেটা আল্লাহ বুঝাচ্ছেন যে এই দুনিয়ার মানুষ অতীতের সব ক্ষমা পাওয়ার জন্য তওবা কর, ফিরায়, সংযোজন কর, বিয়োজন কর, চরিত্রটা পাল্টা। আসতেছে তোর সামনে মুহররম, তাকায়া দেখ আদম আলাইহিস সালাম আর মা হাওয়াকে, মা তো আপনার আমার, বাবা আদম আর মা হাওয়াকে আল্লাহ তাআলা আরাফার মাঠে একত্রিত করে এই মুহররমের 10 তারিখে একত্রিত করে দিয়েছেন। যদিও মুজদালিফায় রাত কাটিয়েছেন, আরাফাতে একত্রিত হয়েছেন, কিন্তু এই তারিখে হয় নাই। মিলিত করেছেন কবে? মুহররমের 10 তারিখে। এটা ওই অধিকাংশ ঐতিহাসিক ব্যক্তিদের মতামত। কারো কারো মতে ওই যে আরাফার দিন না, অধিকাংশ ঐতিহাসিক ব্যক্তিদের মতামত মুহররমের 10, এবং আল্লাহ তাআলা জান্নাত থেকে তাদেরকে বের করেছিলেন মুহররমের 10 তারিখে। জান্নাত থেকে বের করেছিলেন কত? মুহররমের 10 তারিখে। তো অনেকের মতে 350 বছর কানছে। তাহলে মুহররমের 10 তারিখে যদি বের হয়, 350 বছর পূর্তি হলে আবার মুহররমের 10 তারিখের প্রয়োজন হয় নাকি? ঠিক বললাম না? আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে রোগ দিয়েছেন মুহররমের 10 তারিখে, আবার মুক্তি দিয়েছেন মুহররমের 10 তারিখে। ইয়াকুব আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালামের মিলন ঘটিয়েছে মুহররমের 10 তারিখে। ইউসুফ আলাইহিস সালামকে কূপ থেকে উঠিয়েছেন মুহররমের 10 তারিখে। আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখ ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছেন মুহররমের 10 তারিখে। এটা গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা তো মুহররমের 10 তারিখ, অনেকের খবর নাই যে জিলহজ গেছে, মুহররম আসতেছে, এই খবরটাও আমাদের অনেকের। আপনি রাগ করার কিছু নাই, একটু নিজেকে নিজে প্রশ্ন করেন। ফার্স্ট নাইট এর মানে ইংরেজি নববর্ষের জানুয়ারির 1 তারিখের প্রথম রাত, এই খবর অনেকেরই থাকে, থাকে না? আবার পহেলা বৈশাখের খবর যত লোকের থাকে, আমাদের এই বাংলাদেশে ফার্স্ট নাইট, এটা কি ফার্স্ট নাইটই তো বলে না অন্য কিছু? হ্যাঁ, খুব ভুল বলতেছি নাকি? 31st নাইট। এই যে 31st নাইটের খবর আর পহেলা বৈশাখের খবর আমার বাংলাদেশে আপনার আমার যত লোকের থাকে, মুহররমের খবর আমার মনে হয় তার 4 ভাগের 1 ভাগ লোকেরও থাকে না।
অথচ আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন ক্ষমা দরকার, রহমত দরকার, নাজাত প্রয়োজন, তাহলে আসতেছে তোর সামনে 10ই মুহররম, অনুশোচনা কর, অনুশোচনা কর, আল্লাহকে ভয় করো, অনুশোচনা করো, তওবা করো, সংশোধিত হও, লজ্জিত হও, প্রতিশ্রুতি দাও। এর মানে হচ্ছে তওবা। এর নামটা কি? তওবা। এই তো একদল ভাই আমার সাথে আরো আগে রাগ করে বসে আছে, তওবাতে যখন পাগড়ি লাগে না বলছি, তওবাতে যখন পাগড়ি লাগে না এই কথাটা বলছি, দুই একজন ভাই হয়তো রাগ করে বসে আছে। আজকে আবারও বলছি, রাসূল অথবা তার কোনো সাহাবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা তার কোনো সাহাবী বা খোলাফায়ে রাশিদিন কোন কাপড় দিয়া পাগড়ি দিয়া তওবা পড়াইছে, ওই হাদিসটা আমারে যদি দেখাইতে পারেন তো আলহামদুলিল্লাহ, আমি বড় উপকৃত হব, আমি বরং উপকৃত হব। কিন্তু কোরআনে আল্লাহ তাক বলেছেন, বায়াতে রেদওয়ানের দিকে তাকান, হুনাইনের দিকে তাকান, আল্লাহ বলতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়া এরা কি করলো? শপথ করলো একামতে দ্বীনের, দ্বীন কায়েমের। ও নবী, ওই হাতে শুধু সাহাবীর হাত ছিল না, আপনি মুহাম্মদের হাত ছিল না, ফাওকা ইয়াদাল্লাহ, আপনাদের হাতের উপরে আমি আল্লাহর একটা হাত ছিল। এই জন্য আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমরা অনেকে ব্যাখ্যা করি নসুহা নামক এক ব্যক্তি, না, নাসুহা শব্দের অর্থ অন্তরের অন্তঃকরণ, একেবারে 100% মন থেকে কাজ করা, 100% মন থেকে কাজ করা, এর নাম হলো নাসুহা। এই আয়াতে ব্যাখ্যা এসেছে, এক লোক নাম ছিল তার সারিয়া। নাম কি? সারিয়া। মদ খাচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতে, যখন ওমর আমিরুল মুমিনিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, খোলাফায়ে রাশেদার দ্বিতীয় ব্যক্তি, অত্যন্ত কঠিন আবার খুব সদয় হৃদয়ের অধিকারী ওমর রাদিয়াল্লাহু তাআলা, যাকে কারো কারো মতে, কোনো ঐতিহাসিক ব্যক্তিদের মতে, ফকহিদের মতে, মাশহুর কিতাবগুলোতে বলা হয়েছে যে ওমর নাকি জাহান্নামের তালা, ওমর নাকি কি জাহান্নামের তালা। এর কারণ ওমর এমন ভাবে মানুষ পরিচালনা করছে, তখনকার কোনো মুমিন জাহান্নামে যাওয়ার প্রশ্নই আসে না। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই সারিয়া দেখতেছে গ্লাসে বা তার কোনো কিছু পাত্রে গ্লাস বা মগ কি যেন পান করতেছে। হযরতে ওমর সন্দেহ হয়ে গেল, বলতেছে, মাহাদা তাশরাবিয়া সারিয়া, ও সারিয়া কি পান করতেছো, কি খাও? সারিয়া চিন্তা করতেছে, খাইতেছে মদ, পান করতেছে কি মদ। সারিয়ার মনে পড়ে গেছে, তো ওই ওমর, যেই ওমর তার নিজের ছেলেকে মসজিদে নববীর পায়ায় বেঁধে মদ খাওয়ার বিচার করতে গিয়া মেরে ফেলেছে। ছেলে মরে গেছে কিন্তু বেদ কমায় নাই, ছেলে মরে গেছে কিন্তু বেদ কমায় নাই। আল্লাহু আকবার। এও ছেলে সাধারণ ছেলে না, লেবার কুলি না, ইয়ামেনের প্রাদেশিক গভর্নর, ইয়ামেনের প্রাদেশিক গভর্নর, রাষ্ট্রপ্রধান। এলাকার লোকেরা বিচার দিছে, আমিরুল মুমিনিন, আমাদেরকে রাষ্ট্রপ্রধান দিয়েছেন আপনার ছেলে, আমরা তো খুশি, কিন্তু তিনি তো মদ খায়। তিনি কি করে? মদ খায়। উনি সাক্ষ্য প্রমাণ নিলেন, বিচারের জন্য ডাকলেন, সাক্ষীদের সাক্ষীতে প্রমাণিত হলো ছেলে ঠিকই মদ খায়। এখন তো আমাদের মদের লাইসেন্সের 12 আছে, এলাকায় আছে না? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বুঝলেন, তিনি সবার সামনে প্রমাণ করলেন। যখন প্রমাণ হলো সাক্ষীতে, ওমরের ছেলে মদ পানে অভ্যস্ত, ইয়ামেনের গভর্নর, প্রেসিডেন্ট, হযরতে ওমর বললেন, আর কোনো সাক্ষী লাগবে না, আর কোনো মত লাগবে না, আমি আমিরুল মুমিনিন হিসাবে, রাষ্ট্রপ্রধান হিসাবে বিচারের রায় দিচ্ছি। আমার ছেলেকে 81টা বা 79টা বেত্রাঘাত করা হোক। কারো মতে 80, 79, 81 এর মধ্যেই বেত্রাঘাত করা হোক। এখন বেত মারবে কে? বেত মারার জন্য জল্লাদ আছে না? সাহাবীরা বসে আছে, মাঝে জল্লাদ বেত নিয়ে মারতেছে। আল আহাদ ওয়াল ইসনিন ওয়াস সালাসা, 1, 2, 3। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আর একটি বেত মারবে না, বন্ধ করো বেত মারা। লোকেরা আশ্চর্য হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা হয়তো তার ছেলে হিসাবে মাফ করে দিবেন, বাকিগুলো মারবে না।
কিন্তু এটা ঠিক হবে না। এটা কি ঠিক হবে না? সাইয়েদনা ওমর বললেন, বেত মারা বন্ধ করো, আর একটাও মারবা না। তুমি আমার কাছে আসো, বেতটা আমার হাতে দাও। লোকেরা জিজ্ঞেস করলেন, আপনার হাতে দেবো কেন? বলল, আমার হাতে দেওয়ার কারণ হলো আমি দেখতেছি তুমি বেতও মারো, চাকরিও বাঁচাও। বেত মারার আগে তুমি চিন্তা করো, ছেলেটা আমি ওমরের, প্রেসিডেন্টের ছেলে, ইয়ামেনের প্রাদেশিক গভর্নর। এই জন্য আমি যতটুকু বুঝতে পারলাম, তুমি অন্য মানুষকে যেইভাবে বেত মারো, আজকের বেতটা ওইভাবে না মাইরা একটু শক্তি কম দিতেছ, একটু আস্তে মারতেছ। এই আস্তে বেত মারলে পরে আল্লাহ খুশি হবে না, তার বেত মারার হক আদায় হবে না, শরীয়তের বিচার হবে না। অতএব তোমারে দিয়া হবে না, কারে দায়িত্ব দেব? যারে দেব সেই চিন্তা করবো, ওমরের ছেলে। অতএব বেতটা আমার হাতে দাও, আমার সর্বশক্তি দিয়া আমার ছেলের গায়ে আমি নিজেই মেরে দে। কিয়ামতের দিনে মুসিবতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে প্রশ্ন করতে না পারে, ওমর কম মেরেছ, আস্তে মেরেছ।